নাইমা ভাবতাছে কোনটা খাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা মাদারীপুর থেকে আরেকটা জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে মোসনাদ বসে আছে ওর আম্মুর কোলে, আর ওরা দুই ভাই বোন মিলে অনেক দুষ্টামি করতেছে। আর আমি ধমক দিয়েছিলাম বলে আমার দিকে তাকিয়ে আছে। আর এই দিকটায় দেখা যাচ্ছে যে গ্রামের লোকজন রাস্তাঘাটে বসে পাটখড়ি থেকে পাটের আঁশ ছাড়াচ্ছে। তো আমরা আবার মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের সাথে একটা অটো ছিল, ওইটা পিছনে পড়েছিল, যার কারণে হচ্ছে আমরা তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। তো তারাও চলে এসেছে, আমরাও এখন চলে যাব। তো আমরা এখন হচ্ছে এই বাসার সামনে চলে এসেছি। আমরা যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম বাসার ভিতর থেকে একটা ছেলে এসে ওইগুলো নিয়ে গেল, আর আমাদের হচ্ছে আগিয়ে নিয়ে গেল, কারণ আজকে নতুন আসলাম, এই বাসাটা আমরা চিনি না। আর এইদিকে বাচ্চাগুলো ওঠার সময় অনেক দুষ্টামি করতেছে, মানে একাই উঠবে, কাউকে ধরতে দিবে না, এই অবস্থা আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে আসার পরেও অনেক দুষ্টামি করতেছে, একটু চুপ করে বসে থাকে না। তো আমাদের হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছে, এখানে পিচি গুলা খাবার খাচ্ছে, আর ও ভাবতেছে যে কোনটা রেখে কোনটা খাবে, হয়তো বুঝতেছে না। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, আর এখানে পিচিটা হচ্ছে শুয়ে আছে, ও খেতে খেতে টায়ার্ড হয়ে গেছে। তো আমাদের নাস্তা শেষ করার পরে আমরা বসেছিলাম, আমরা দুপুরের খাবার খেয়ে চলে যাব এই জন্য আর কি। তো এখানে হচ্ছে আমাদের দুপুরের খাবারও দিয়ে দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। চলে যাওয়ার শেষে রাস্তার মাঝখানে একটা, এখানে মাদারীপুরে লেক পার্ক বলে একটা জায়গা আছে, তো ওইখানেই হচ্ছে আমাদের নিয়ে গিয়েছিল। তো এখানে ঘুরে ভালোই লাগতেছিল, এখানে এসে দাঁড়ালে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য আছে ওইটা উপভোগ করা যায়, ভালোই লাগে। আর এদিকটায় হচ্ছে পিচিরা ফুচকা খাচ্ছে। এই লোকটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, তো উনি নাকি খুব হাসির হাসির কথা বলে, তাই আমি ওনার কথা শোনার জন্য পিছনে পিছনে ঘুরতেছিলাম, কিন্তু লজ্জা পেয়ে সে ক্যামেরার সামনে কিছু বলতেছিল না। আর তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। তো যাওয়ার সময় পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটাই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। হয়তো অনেকে ভাববেন যে এটা দেখানোর কি আছে, আপনারা অনেকেই দেখছেন, আবার অনেকেই দেখেন নাই, যেমন আমি আজকে প্রথম দেখলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।